তার উত্থান হার মানাবে যে কোনো ফিল্মের চিত্রনাট্যকে। ফ্যাক্টরির সাধারণ কর্মী বাস কন্ডাক্টর থেকে যাত্রা শুরু হয়েছিল তার সুপারস্টার হওয়ার। থালাইভা আর সমুদ্র হিমাচল কম্পমান তার স্টারডমের কাছে। তার ছবির রিলিজ মানেই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে অঘোষিত ছুটি। তিনি সুপারস্টার রজনীকান্ত। শিবাজি রাও গায়কোয়াড় থেকে রজনীকান্ত হয়ে ওঠার জার্নিটা কেমন ছিল? আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। রজনীকান্ত মানেই ভক্তদের কাছে তিনি অঘোষিত ভগবান। তিনি বৃদ্ধ হয়েছেন, কিন্তু তার স্টারডমে এক ফোঁটাও আঁচ পড়েনি। কখনো ফ্যাক্টরি শ্রমিক, কখনো বাসের কন্ডাক্টর, মধ্যবিত্ত এক সাধারণ বাড়ির ছেলে থেকে দক্ষিণী সুপারস্টার। শিবাজি রাও গায়কোয়াড় কিভাবে হয়ে উঠলেন রজনীকান্ত? পরিচালক বালাচন্দরের ফিল্ম অপূর্বা রাগাঙ্গল ছবিতে আত্মপ্রকাশ তার। না কামানো দাড়ি, উস্কো খুস্কো পোশাকে প্রথম ক্যামেরা ফেস করবেন শিবাজি। সেই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অন্য অভিনেতারা। ছিলেন কমল হাসান, শ্রীবিদ্যা, মেজর সুন্দর রাজন, জয়াসুধা, নাগেশ প্রমুখ। এরা প্রত্যেকেই সেই সময়ের দক্ষিণের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী। কমল হাসানের সঙ্গে এখন থালাইভার বন্ধুত্ব নিয়ে চর্চা চলে বটে। থালাইভা যখন ছবিতে আত্মপ্রকাশ করছেন ততদিনে কমল সুপারস্টার। কমল মাত্র 6 বছর বয়স থেকেই চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেছিলেন। প্রথম কয়েকদিন সেটে গিয়ে শিবাজি হাপিত্তেশ করে বসে থাকেন। তার সিন আর আসে না। মনে মনে ভাবতে থাকেন, ধুর, আমার শুভ দিন বৃহস্পতিবার, সেদিন থেকে শুটিং শুরু হলে হয়তো খানিক তাড়াতাড়ি ক্যামেরার সামনে যেতে পারতাম। 4-5 দিন হয়ে গেল, রোজ আসি, সারাদিন বসে থাকি, লাঞ্চ খাই, গুচ্ছের কফি গিলি আর বাড়ি চলে যাই। মনে মনে সন্ত রাঘবেন্দ্রের কাছে প্রার্থনা করে শিবাজি। আবার মনে করে, এই যে রোল পেয়েছি এও তো ঈশ্বরের কৃপা, হতে দিয়ে বসে না থেকে ঘুরে ফিরে সময় কাটিয়ে দিই, এই আর কি। শুটিংয়ে সেদিন কমল হাসানের টেক চলছে। শিবাজি শুটিং ফ্লোর থেকে বেরিয়ে বাইরে বসে সিগারেট ফুঁকছে। পরিচালক বালাচন্দর চেঁচিয়ে উঠলেন, এই যে শিবাজি, তোমার শেখার ইচ্ছে টিচ্ছে আছে না নেই? এখানে কমল অভিনয় করছেন আর তুমি বেয়াক্কেলের মতো বাইরে গিয়ে সিগারেট ফুঁকছো। এখানে এসো, ওর অভিনয় দেখে শেখো। অভিজ্ঞ অভিনেতাদের থেকে কিছু শেখার আছে তো। তাদের কাজ না দেখলে তুমি শিখবে কি, ঘন্টা? বালাচন্দরের আচমকা পাল্টে যাওয়া আবহাওয়ার মতো মেজাজের কথা অনেকেই জানতেন। রাগ সংবরণ করে তারপর নরম সুর করে শিবাজিকে তিনি বলেন, কমলের চরিত্রে বসিয়ে নিজেকে ভাবো। একজন নায়কের যা যা লাগে, সৌন্দর্য, প্রতিভা, অভিজ্ঞতা, ওর সব আছে। ওকে মন দিয়ে দেখো, শিখতে পারবে অনেক কিছু। শিবাজির মনের মধ্যে তৈরি হলো নিজের ব্যাপারে খানিক অবিশ্বাস আর সংশয়। এত প্রতিভার মধ্যে তিনি কি পারবেন নিজেকে টিকিয়ে রাখতে? তামিল ছবিতে নানাবিধ চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য বন্দিত একজন অভিনেতা ছিলেন শিবাজি গণেশন। তার অনুরাগীদের সংখ্যা ছিল ঈর্ষাতীত। পরিচালক বালাচন্দর শিবাজিকে বললেন, শোনো, তোমার একটা নাম দরকার, মানে স্ক্রিন নেম। না হলে ইনি কিংবদন্তি শিবাজি, এনার ছায়ায় তুমি ঢাকা পড়ে যাবে। তিনি বেছে দিলেন নাম রজনীকান্ত। 66 বিখ্যাত তামিল ফিল্ম মেজর চন্দ্রকান্ত ছবির চরিত্র থেকেই এই নাম ভেবেছিলেন বালাচন্দর। সেদিন ছিল হোলি, রঙে রঙে রাঙানো দিন। রাতে আকাশে পূর্ণচন্দ্রের আভা। সেদিনই জন্ম হল নতুন এক অভিনেতার, রজনীকান্তের। দিনটা আবার ছিল বৃহস্পতিবারও, শিবাজির শুভ দিন, 27 মার্চ 1975। সেদিনই অনেক অপেক্ষার পর ক্যামেরার সামনে প্রথম টেক দেন রজনীকান্ত। এতদিনের অপেক্ষার পর প্রথম দিনের শুটিংয়ে চূড়ান্ত নার্ভাস ছিলেন রজনীকান্ত। বেশ অনেকবার টেক দিতে হচ্ছিল তাকে, অথচ ছিল মাত্র 2 লাইনের সংলাপ। কিন্তু কিছুতেই রজনীকান্ত ক্যামেরার সামনে নিজেকে গুছিয়ে উজাড় করে দিতে পারছিলেন না। ক্রমশ ধৈর্য হারাচ্ছিলেন বালাচন্দর। বুঝতেও পারছিলেন নতুন অভিনেতা, প্রথমবার ক্যামেরা ফেস করছেন, খানিক জড়তা রয়েছে। তাই ছিল একটা এলেবেলে সাধারণ দৃশ্য। নতুন এই অভিনেতা সেই দৃশ্যে এমন আশ্চর্য ভঙ্গিতে অভিনয় করেছিলেন যে দর্শকরা তার সেই অবদান ভুলতে পারেননি। রজনীকান্তের অভিনয়ে দারুণ খুশি হয়েছিলেন পরিচালক বালাচন্দরও। বলেছিলেন, আমার ধারণা একেবারে ঠিক ছিল। বলেছিলেন, আমি নতুন এক তারকার জন্ম দিলাম।
তামিল ফিল্ম ম্যাগাজিন কুমুদমকে দেওয়া এক সাক্ষাৎকারে অত্যন্ত জোর দিয়ে পরিচালক বলেন, কয়েক বছর দেখুন, এই ছেলেটি তামিল তথা ভারতীয় ফিল্মে রাজ করবে। এর মধ্যে এমন এক ক্যারিশমা আছে যাতে মানুষ উন্মাদ হয়ে যাবে। অভিনয়ের জাদু দিয়ে এ সবাইকে মোহিত করে রাখবে। বালাচন্দ্রের যে রত্ন চিনতে কোনো ভুল করেনি সে কথা আজ প্রমাণিত। রজনীকান্ত তাঁর প্রথম ছবির পরিচালককে ভোলেননি। সুপারস্টার হওয়ার পরেও প্রতি বছর হোলির দিন তিনি বালাচন্দ্রকে গুরু জ্ঞানে শ্রদ্ধা জানাতে যেতেন। সেদিন আসলে নবজন্ম হয়েছিল তাঁর। শিবাজি থেকে তিনি হয়েছিলেন রজনীকান্ত। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।